কি হয়েছে? মাথা ব্যথা করতেছে। কোথায়? এই তোমার বান্ধবী পিয়ারা দেখলাম আজকে বাজারে, আগের থেকে অনেক সুন্দর হয়েছে তো। ও কি একাই ছিল? হ্যাঁ, ও যা সুন্দর দেখতে তাতে কি আর পাশে নজর যায়? ও কি সাদা কালারের টপ পরেছিল? হ্যাঁ, সাদা কালারের টপ পরা ছিল, তারপরে গোলাপ ফুল আঁকা ছিল, আর এইখানে একটা ট্যাটু ছিল, আর জিন্স প্যান্টটা হাঁটুর এখানে ছেঁড়া ছিল, আর ঠোঁটে ডিপ রেড কালারের লিপস্টিক ছিল। না না, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, লিপস্টিকটা চেরি কালারের ছিল। তুমি কি করে জানলা? ওই পাশারটা আমি ছিলাম। সকাল থেকে পাশের বাড়ির ভাবি তোমারে ফোন দিচ্ছে, ফোন রিসিভ করো না কেন? ভাবি কেন আমারে খুঁজবে? মনে হয় তোমারে খুঁজতেছে। রিসিভ করে কথা বলো তো। লাউডে দিয়ে আমি রিসিভ করতেছি, তুমি কথা বলো। হ্যালো, অরুণ ভাই কি কম্বল এনে দিয়েছেন? কম্বল দিয়ে আপনি বের হয়ে গেলে কম্বল ঠান্ডা হয়ে যায়। দিন রাত চাকরানির মতন খাটি, তুমি কি করো আমার জন্য? দেখো শান্তিতে থাকতে দাও। একবার যদি আমার ভিতরের জানোয়ার বের হয়ে যায় না, তাহলে কিন্তু খবর আছে। সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি শান্তিতে থাকো। একেই বলে শক্তের ভক্ত নরমের জম। আমি জানোয়ার অনেক ভয় পাই। কপালটাই পোড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? হ্যালো, এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা। ভালো হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। এই কই তুমি, আসো কম্বল গরম করি। শুনো, ওয়াদা করো তুমি আমারে কোনোদিন ঠকাবা না তো। যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয়। এত রাতে ভাবি ফোন দিচ্ছে কেন? লাউডে দিয়ে রিসিভ করো তো। হ্যালো, অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে, কিছু একটা করেন। হ্যালো আব্বা, তুমি তো গেলে আমার অবিশ্বাস করো, বিশ্বাস না করলে আনিস তো আমার লগে, আনিসের লগে একটু কথা কও। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। কুমন্দি কয় কি রে? ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে বলছি আসতে বলো? আমি তো এই যে আপু, আপনার নাম্বারটা দেওয়া যাবে? ফোন নাম্বারটা নেবেন? ও মা, দেব না কেন, অবশ্যই দেব। লিখে নেন 0192 বোকার মধ্যে পটেটো, লারবেন চারবেন খাইবেন, এই নাম্বারে কল করলে আমারে পাই। শীত আসলেই ঝামেলা, দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে। আরে এইটা কোনো ব্যাপার না, শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায়। বলো কি, শুধু মেয়েদের চামড়ায় ওঠে, ছেলেদের ওঠে না? ছেলেদের চামড়া হইছো গন্ডারের মতো, আর মেয়েদের চামড়া হইছো বিষাক্ত সাপের মতো, খোলস পাল্টায়। তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না? আরে অরুণ ভাই কি হয়েছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না। ও আচ্ছা, বুঝতে পারছি, রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায়, তাই না? আরে না, মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন। আচ্ছা শোনো, সবাই বলতেছে নতুন বছর নাকি আসতেছে। সবাই ঠিকই বলছে, নতুন বছর আসতেছে। শুনো না, আমাদের বাসায় কি আসবে? অবশ্যই আসবে। আমাদের বাসার ঠিকানা তো জানে না, আসবে কি করে? তুমি টেনশন নিও না, স্টেশনে তোমার ভাইরে পাঠায় দেবো। এটা খুব ভালো কাজ হবে। हम इसका पति है, हमको सिर्फ এই শীতে তুমি জ্যাকেট পরো না, তোমার কি শীত লাগে না? তুমি সাথে থাকলে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু অনুভব করি না। যা, এগুলো কি বলো, আমার প্রতি লজ্জা লাগে না? লজ্জার কি আছে? তোমার সোপা শুনলে আইসল্যান্ডের বরফ গলে যায়, আর আমি তো মানুষ। ছেলেরা তো ব্রেকআপ হলেই সিগারেট খায়, একটু কষ্ট পেলেই সিগারেট খায়, তুমি কেন খাও না? আমার কাছে কে নাই রে বই। এই কই তুমি, দেখো পেপারে কি লিখছে। কি হইছে? চিল্লাও কেন? তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে? প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15,000 আর মেয়েরা করে 30,000। ঠিকই তো লিখছে, তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়।